হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব ট্রেন সংক্রান্ত অঙ্কের পার্ট 2। এর আগে আমি ট্রেনের পার্ট 1 করেছিলাম, কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে যে ট্রেনের পার্ট 2 এর জন্য, তাই জন্য আজকে ক্লাসটা করছি। তো আজকের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে পরীক্ষায় আসার মতো। এগুলো সমস্তই কিন্তু সুবীর দাসের যে ম্যাথ চ্যালেঞ্জের বই আছে, সেই বই থেকে প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার 18। কোয়েশ্চেনটা স্ক্রিনে আসছে দেখুন। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো আগে একটা কথা বলি, যখন দুটো ট্রেন পরস্পরের দিকে আসে, এইভাবে আসে, তখন এদের আপেক্ষিক বেগ যোগ হয়। আর যখন তারা একই দিকে যায়, যখন দুটো ট্রেন একই দিকে যায়, তখন আপেক্ষিক বেগ মাইনাস হয়। এটা আমাদের সকলেরই জানা। আর একটা হচ্ছে, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হয়? 5-18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে গেলে, আর মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে গেলে 18-র 5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এইটুকুই জাস্ট মনে রাখার, এই পদ্ধতিতে করব। ঠিক আছে, এখানে দুটো ট্রেন সমান দৈর্ঘ্যের পরস্পরের দিকে আসছে, তাই তো? অর্থাৎ পরস্পরের দিকে এলে আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে। 75 আর 85 কত হবে? 160 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, মিটার প্রতি সেকেন্ডে তাহলে এটা কত হচ্ছে? 160 ইন্টু 5-18 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা কাটাকুটি করবো না, কাটাকুটি করলে এটা জটিল হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 1 সেকেন্ডে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ এইটা। 18 সেকেন্ডে যেহেতু তারা পরস্পরকে অতিক্রম করছে, পরস্পরকে অতিক্রম করা মানে একে অপরের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 18 সেকেন্ডে কত যাচ্ছে দেখবো। অর্থাৎ 18 সেকেন্ডে যায় 160 ইন্টু 5-18 ইন্টু 18, 18 ক্যান্সেল, 5-16-80, 800 মিটার। অর্থাৎ 18 সেকেন্ডে 800 মিটার অতিক্রম করছে। 800 মিটারটা কি? দুটো ট্রেনেরই দৈর্ঘ্য। আর দুটো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান, সেই জন্য 800কে 2 দিয়ে ভাগ করলে হবে 400 মিটার। তাহলে এক একটি ট্রেনের দৈর্ঘ্য 400 মিটার করে, এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ধরনের খুবই ভালো ভালো অঙ্ক আছে। দেখুন নেক্সট অঙ্ক নাম্বার 19। দুটি ট্রেন একই দিকে, দেখুন এরা একই দিকে যাচ্ছে বলে দিয়েছে। ঠিক আছে, একটার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটার হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য। দেখুন, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বেশি বলেই সে দ্বিতীয় ট্রেনটাকে অতিক্রম করছে। দ্বিতীয় ট্রেনটাকে নয়, কিন্তু দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে। আর দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে প্রথম ট্রেনটার তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। অর্থাৎ প্রথম ট্রেনটি 5 সেকেন্ডে যেটা যাচ্ছে, সেটাই হচ্ছে ওর দৈর্ঘ্য বেরোবে। ঠিক আছে, কিন্তু এরা একই দিকে যাচ্ছে, আর একই দিকে গেলে এদের আপেক্ষিক গতিবেগ কী হবে? মাইনাস হবে। অর্থাৎ আপেক্ষিক বেগ হচ্ছে 40 - 20, মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তা এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 20 ইন্টু 5-18, মানে 100/18 মিটার প্রতি সেকেন্ড। এটাই হচ্ছে এদের আপেক্ষিক বেগ। তাহলে 5 সেকেন্ডে কত যাচ্ছে এটা আমাকে বার করতে হবে। তাহলে 5 সেকেন্ডে যায় 100/18 ইন্টু 5, মানে 500/18। এটাকে ভাগ করলে হবে 27×7=9। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার, যে 27×7=9 মিটার। এটাই হয়ে গেল ওই ট্রেনটার দৈর্ঘ্য, মানে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। ঠিক আছে, বোঝা গেল? এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্ক যাওয়া যাক। নাম্বার 20টা অনেকটাই সেম, কিন্তু এখানে বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে আর কি। ঠিক আছে, একটা এদিক থেকে যাচ্ছে, একটা এদিক থেকে আসছে। এটার গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা আর এটার হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন বিপরীত দিক থেকে আসছে, তখন এদের আপেক্ষিক গতিবেগ কী হবে? অ্যাড হয়ে যাবে।
তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 50 প্লাস 40 মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 90 ইন্টু 5-এর 18 মিটার প্রতি সেকেন্ড, মানে 5×5 = 25 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে এদের আপেক্ষিক বেগ। এখন বলছে যে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, দ্বিতীয় ট্রেনটিকে বলেনি, একজন যাত্রীকে, তাহলে একজন যাত্রীকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। কত সেকেন্ডে অতিক্রম করছে? 4 সেকেন্ডে। এটাই বলে যে প্রথম ট্রেনটা অতিক্রম করছে দ্বিতীয় ট্রেনের ব্যক্তিকে 4 সেকেন্ডে। অর্থাৎ প্রথম ট্রেনটি 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে 4 সেকেন্ডে যাবে 25 ইন্টু 4 মানে 100 মিটার। আর এটাই হয়ে যাবে অ্যান্সার। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। বোঝা গেল? এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তো নেক্সট একটু আর থেকে একটু লেভেলটা হাই হবে, ভালোভাবে বুঝবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, ভালোভাবে ধৈর্য ধরে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখুন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। ঠিক আছে, 21-এর অঙ্কটা সেম, আপনারা নিজেরাই করতে পারবেন। 22 দেখাচ্ছি। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। তাহলে এখানে এ আর এখানটা বি, এই যে দূরত্বটা আছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 110 মিটার। ঠিক আছে, 110 মিটার, এইটুকুই বলেছে, সরি কিলোমিটার, 110 কিলোমিটার। বলছে একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। এখান থেকে একটা ট্রেন গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা হচ্ছে বি এর দিকে। কটার সময়? সকাল 7টার সময়। ঠিক আছে, আবার বলছে অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার বেগে এ এর দিকে রওনা হচ্ছে। এইখান থেকে একটি ট্রেন এদিকে রওনা হচ্ছে, এর গতিবেগ হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। কটার সময় রওনা হচ্ছে? 8টার সময়। তাহলে দুটো ট্রেন কিন্তু একসঙ্গে রওনা হয়নি, এটা 7টার সময় রওনা হয়েছে, এটা 8টার সময় রওনা হয়েছে। তাহলে আমি যদি দেখি এইটা 7টা থেকে 8টার সময় কত গেছে, এর 1 ঘন্টায় গতিবেগ যদি 20 কিলোমিটার হয়, তাহলে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টায় নিশ্চয়ই 20 কিলোমিটার এগিয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় চলে এসছে, এইখান থেকে 20 কিলোমিটার এগিয়ে এসছে, তখন বাজে হচ্ছে 8টা। অর্থাৎ এই 1 ঘন্টায় 20 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে। তাহলে কত কিলোমিটার বাকি আছে? 110 মাইনাস 20 মানে 90 কিলোমিটার। এই যে 90 কিলোমিটার ডিস্টেন্সটা, এটা এখন 8টা বাজে, 8টার সময় এ এদিক থেকে এদিকে যাচ্ছে আর বি এদিক থেকে এদিকে আসছে। ঠিক আছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কী হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে আপেক্ষিক বেগ এটার হচ্ছে 20, এটার হচ্ছে 16 মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 36 কিলোমিটার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে এগোচ্ছে। টোটাল যেহেতু বিপরীত দিকে থেকে আসছে, সেই জন্য আপেক্ষিক বেগ অ্যাড করেছি। আর কত কিলোমিটার ডিস্টেন্সটা কমাতে হবে? 90 কিলোমিটার ডিস্টেন্স কমাতে হবে, তখনই তারা মিলিত হবে। অর্থাৎ সময় লাগবে 90 কিলোমিটার বাই 36 কিলোমিটার প্রতি ঘন্টা। ঘন্টাটা উপরে নিয়ে চলে গেলাম, কিলোমিটার ক্যান্সেল, 9×10 90, 4×9 36, এটা হচ্ছে আড়াই, 2.5 আওয়ার্স। ঠিক আছে, তাহলে কখন তারা মিলিত হচ্ছে? 8টার পর থেকে আড়াই ঘন্টা, 8 প্লাস আড়াই। ঠিক আছে, এটা আড়াই মানে 2 পূর্ণ 1-2 করে নিতে পারেন। তাহলে কত হবে? 10.5, আর 10.5 মানে 10টা 30 মিনিট। 10টা 30 মিনিটে তারা একের অপরের সাথে মিলিত হবে, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 10টা বেজে 30 মিনিটে বা 10:30 AM। অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো সেম অঙ্কটা আমরা আরেকটু অঙ্ক দেখি। 23 নেক্সট 23-এর অঙ্কটা বলছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। এ আর বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, এ থেকে বি এর দিকে একটা ট্রেন যাচ্ছে, গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আবার 2 ঘন্টা পর, 2 ঘন্টা যেহেতু পর বলেছে, তাহলে 2 ঘন্টায় কত গেছে আমরা হিসেব করে নিই। তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টায় মোটামুটি এই জায়গায় চলে যাবে 40 ইন্টু 2, তার মানে 80 কিলোমিটার চলে গেছে অলরেডি। যেহেতু 2 ঘন্টা পর বলেছে মানে
আর 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে, মানে 2 ঘন্টা যাবে, 40 × 2 80 কিলোমিটার যাবে। তাহলে পড়ে রইলো কত? তাহলে 220 মাইনাস 80, তার মানে 140 কিলোমিটার এই ডিস্টেন্সটা পড়ে আছে। ঠিক আছে, ট্রেনটা এখন এই জায়গাতে আছে। ঠিক আছে, এবার বলছে অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা হলো। এবার বি থেকে রওনা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন। তাহলে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ অ্যাড হবে। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 40 + 60, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো ডিস্টেন্স কত কমাতে হবে? ডিস্টেন্স কমাতে হবে 140, তবেই তারা মিলিত হবে, কারণ এদিকটা যাবে এদিকটা যাবে, 140 কিলোমিটার বাকি আছে। তাহলে সময় লাগবে হচ্ছে 140/100। ঠিক আছে, 10 × 10 4, তার মানে 4 × 10 × 60 6, অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা এই জায়গা থেকে 1 ঘন্টা 24 মিনিট পরে তারা মিলিত হবে। কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে এ থেকে কত দূরে তারা মিলিত হবে। তাহলে এ ট্রেনটা 1 ঘন্টা 24 মিনিট বা 1/4 ঘন্টায় কত গেছে সেটা দেখতে হবে এই জায়গা থেকে। তা এই জায়গা থেকে যখন ট্রেনটা যাচ্ছে এর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এইখান থেকে 1 ঘন্টা 24 মিনিটে সে কত গেছে দেখলেই বেরোবো। তাহলে 40 × 1 ঘন্টা 24 মিনিট মানে 1/4, তাই তো, অর্থাৎ 14/10। তাহলে 4 × 4 = 56 কিলোমিটার। অর্থাৎ এই জায়গা থেকে 56 কিলোমিটার এ গেছে, আর আগে গেছিল 80। তাহলে এ থেকে কত দূরে তারা মিলিত হবে? 80 + 56, অর্থাৎ 136 কিলোমিটার দূরে তারা মিলিত হবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, এই সমস্ত অঙ্কে কোনো শর্ট ট্রিক হয় না। ঠিক আছে, জাস্ট আপনাকে বুঝতে হবে আর ক্যালকুলেশন ফার্স্ট রেখে আপনাকে করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন 24। একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এটা তো চোখে দেখে বোঝা যাবে, ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার। কী করে? ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ধরুন এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম। ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু এখানে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। ঠিক আছে, আর যখন ট্রেন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে সে নিজের দৈর্ঘ্য। এটুকু আমি বোঝার জন্য এগুলো লিখছি। 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কিন্তু এখানে বলে যে 300 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে অ্যাকচুয়ালি 300 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে শুধু কত সময় লেগেছে? 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য, আর 20 সেকেন্ডে যে যাচ্ছে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়ে আছে 300, এটা অতিক্রম করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে নিজের দৈর্ঘ্যটাও কত হবে? 10 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য, মানে এটা 300 মিটারই হবে। ঠিক আছে, বোঝা গেল? 300 মিটারটা 10 সেকেন্ডে অতিক্রম করছে, এটাই হচ্ছে নিজের দৈর্ঘ্য। আর 300 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটাও 10 সেকেন্ড অতিক্রম করছে, সেই জন্য 10 আর 10 20 সেকেন্ডে টোটাল 300 মিটারটাকে অতিক্রম করছে। ঠিক আছে, 300 মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, সেটাই বলা আছে। তো অ্যান্সার জাস্ট এটা মুখে করা যায়, তো 300 মিটার, জাস্ট বোঝার জন্য এটা করলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট অঙ্কটা করলে এটা ভালো বোঝা যাবে, 26-এ করলে বলছে একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে আর সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, যখনই কোনো ট্রেন কোনো ব্যক্তিকে বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, আর যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে
শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? টোটাল সময় লেগেছে 20 সেকেন্ড, তাহলে শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লেগেছে 20 - 8 মানে 12 সেকেন্ড। শুধুমাত্র 12 সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, ঠিক আছে। আর 12-র সঙ্গে 8 সেকেন্ড হচ্ছে যোগ দেওয়া ছিল, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেই জন্য 20 সেকেন্ড বলছিল। তাহলে 12 সেকেন্ডে সে কত যাচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা? তাহলে 12 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত? 264/12। আর 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্য হচ্ছে 264/12 ইন্টু 8, 4 দুগুণে 8, 3 4 12, 88 দুগুণে 176 মিটার। এটাই হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য, অপশান নাম্বার বি, ঠিক আছে। এইটুকু জিনিস মাথায় রাখা আছে, ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, আর যখন কোনো রকম কোনো ব্যক্তিকে বা কোনো একটা লাইট পোস্টকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। এটুকু মাথায় রাখলেই হবে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক 29। ওকে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো দেখুন, যখনই এরকম বলে দেবে একসঙ্গে দুটো প্ল্যাটফর্ম বা দুটো সেতু বা একটা প্ল্যাটফর্ম একটা সেতু যখন বলে দেবে, তখন দুটো সময়ও বলে দেবে, তখন আপনাকে জাস্ট খালি মাইনাস করতে হবে। কীরকম? 800 মিটার যাবে, 800 মিটার যায় কত সেকেন্ডে? 100 সেকেন্ডে অতিক্রম করছে। আর 400 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে কত সেকেন্ডে? এটা বলছে 60 সেকেন্ডে। তাহলে এদের যে বিয়োগফল হবে সেটাই হবে এদের এই ট্রেনটার আসল বেগ। তাহলে 800 থেকে 400 মাইনাস করলে হয় 400 মিটার। তাহলে 400 মিটার যাচ্ছে 40 সেকেন্ডে, ঠিক আছে। 400 মিটার যাচ্ছে 40 সেকেন্ডে, এটাই হচ্ছে ট্রেনের আসল বেগ। তাহলে 1 সেকেন্ডে কত, বা মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ কত? 400/40। কেন? এটাই তো হবে, মানে 400 মিটারে 40 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে? কাটলে হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড। এটাই হলো ট্রেনটার গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। কিন্তু এখানে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য। আচ্ছা, ট্রেন যখন প্ল্যাটফর্মকে পেরোয় তখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য পেরোয়। তাহলে ট্রেনটা বলেছে যে কোনো একটা দিয়ে করতে পারেন, 100 সেকেন্ড দিয়ে বা 60 সেকেন্ডে। আমি 60 সেকেন্ডে ধরছি। ট্রেনটার গতিবেগ যদি 10 মিটার প্রতি সেকেন্ড হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 60 সেকেন্ডে কত যাবে? 60 × 10 মানে 600 মিটার যাবে, তাই তো। 1 সেকেন্ডে যদি 10 মিটার হয় তাহলে 60 সেকেন্ডে কত? 60 × 10 মানে 600 মিটার। তাহলে এই যে 60 সেকেন্ডে সে 400 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে -400, কারণ 400 মিটারটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর গেছে টোটাল 600, তাহলে নিজের দৈর্ঘ্যটা হচ্ছে 200 মিটার। এটাই হয়ে গেল অ্যান্সার। আপনি এটা 100 দিয়েও করতে পারেন, একই উত্তর আসবে, ঠিক আছে। কীভাবে? 100 সেকেন্ডে যাবে কত? 100 × 10 মানে 1000 মিটার। কিন্তু প্ল্যাটফর্মে 100 সেকেন্ডে কত গেছে? 800 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 1000 থেকে 800 মিটার বিয়োগ 200 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। যেটা দিয়ে ইচ্ছা একই উত্তর বেরোবে, বোঝা গেল? ওকে, নেক্সট অঙ্ক যাচ্ছি। তো বন্ধুরা নেক্সট অঙ্কটা নাম্বার 30, সেটা স্ক্রিনে আসছে দেখুন। সেম অঙ্ক আসছে। আপনারা এই পদ্ধতিতে সলিউশন করে অবশ্যই উত্তরটা লিখে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি নেক্সট অন্য অঙ্ক চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট টাইপের কোনো অঙ্কই চলে যাচ্ছি। তো নেক্সট অঙ্কটা 32, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এখানে শুধুমাত্র অল্প কিছু ডাটা দেওয়া আছে। দেখুন, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, যখনই এই কথাটা বলে দিয়ে বিপরীত দিক থেকে মানে একটা দিক থেকে একটা দিক থেকে, আর তখনই আমাদের মাথায় রাখতে হবে যখন এরা বিপরীত দিক থেকে ট্রেন আসে আপেক্ষিক বেগ যোগ হয়, ঠিক আছে। আর একই দিকে গেলে আপেক্ষিক বেগ মাইনাস হয়, বারবার বলেছি। এখানে বলেছে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্য একই বলে দিয়েছে, সেম বলে দিয়েছে। তাই আমি ধরে নিলাম যে কোনো কিছু ধরতে পারি, 100, 200, 50, আমি x ধরে নিতে পারি। ধরলাম ট্রেন দুটির দৈর্ঘ্য x মিটার করে, ঠিক আছে। দুটো ট্রেন যেহেতু সমান দৈর্ঘ্যের, দুটোরই x মিটার করে দৈর্ঘ্য। এবার বলেছে
একটি ট্রেন একটা পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ডে আর অপর ট্রেনটা 12 সেকেন্ডে অতিক্রম করছে। আর ট্রেন যখন কোনো পোস্টকে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ একটা ট্রেন এক্স মিটার যাচ্ছে 18 সেকেন্ডে, একটা ট্রেন টোটাল এক্স মিটার গেছে 18 সেকেন্ডে, তাহলে এর বেগ কত? এক্স মিটার গেছে 18 সেকেন্ডে, তাহলে বেগ হচ্ছে গতিবেগ হচ্ছে এক্স বাই 18 মিটার প্রতি সেকেন্ড। সেটাই পেয়ে গেলাম যে একটা ট্রেনের গতিবেগ এক্স বাই 18 মিটার প্রতি সেকেন্ড। আর অপর ট্রেনটার দৈর্ঘ্য সেম এক্স, সেটা যাচ্ছে 12 সেকেন্ডে, তাহলে এর গতিবেগ হচ্ছে এক্স মিটার বাই 12 সেকেন্ড, তাই তো? তাহলে গতিবেগ হচ্ছে এক্স বাই 12 মিটার প্রতি সেকেন্ড। এবার এরা যখন বিপরীত দিক থেকে আসছে তখন এদের আপেক্ষিক বেগ অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটা অ্যাড করে দিলাম, তাহলে গতিবেগ হচ্ছে 18 আর 12 লসাগু হচ্ছে 36, 2x প্লাস 3x মানে 5x বাই 36 মিটার প্রতি সেকেন্ড, এটা হচ্ছে এদের আপেক্ষিক বেগ। এবার বলেছে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। এখন এদের আপেক্ষিক বেগ পেরিয়ে গেছে 5x বাই 36 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? তো তারা যখন একে অপরকে মানে অতিক্রম করবে, একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স, এই ট্রেনটার দৈর্ঘ্য এক্স, একে অপরকে অতিক্রম করবে যখন দুটো ট্রেনের দৈর্ঘ্য সেটা অ্যাড হয়ে যাবে, তাহলে তখন টোটাল ডিস্টেন্স যেটা হবে সেই টোটাল ডিস্টেন্স হবে এক্স প্লাস এক্স মানে 2x, এক্স প্লাস এক্স মানে 2x। এই দৈর্ঘ্যটা অতিক্রম করবে কত সেকেন্ড সময় নেবে, তাই তো? তাহলে টাইম ইজিক্যাল টু কি? টাইম ইজিক্যাল টু ডি বাই এস, ডিস্টেন্স বাই স্পিড, সেটা করলে আমি টাইম পেয়ে যাবো। ডিস্টেন্স কত? 2x, তাহলে টোটাল 2x, আর বেগ হচ্ছে 5x বাই 36, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ 5x বাই 36। 36টা নিচে বসবে না, পাশে লিখে দিলাম 36, এক্স এক্স ক্যান্সেল, 72 বাই 5 72 বাই 5, 5 14 70, 14.4 সেকেন্ড, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে জাস্ট কনসেপ্ট বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে কিন্তু আপনারা এই ধরনের অঙ্কগুলো যেরকমই অঙ্ক দিক না কেন ট্রেন সংক্রান্ত অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো নেক্সট দেখা যাক। তো নেক্সট আমি করছি 35-এর ম্যাথ। দেখুন স্ক্রিনে আসছে, ভালো অঙ্ক। দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে, এইখানে যে কথাটা বলেছে দুটো সমান্তরাল লাইনে দুটো ট্রেন আছে, পরস্পরের অভিমুখে আসছে মানে একটা ট্রেন এদিকে আসছে আর একটা ট্রেন এদিকে আসছে, তবেই তো পরস্পরের অভিমুখে হলো। এবং যখনই এটা বলে দিয়েছে তখনই আমার মাথায় আসবে আপেক্ষিক বেগ এদের প্লাস হয়ে যাবে। একটার গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটার গতিবেগ দেওয়া আছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে প্রথমে এদের আপেক্ষিক বেগ বার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগ এদের তো অ্যাড হয়ে যাবে, 72 প্লাস 54 কত হবে? 6 12, 126 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমি করে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে একটা ট্রেন মানে প্রথম ট্রেনটি টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করছে 5 সেকেন্ডে, আর টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তো আমাকে আগে নিজের দৈর্ঘ্য বার করতে হবে। এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে ফার্স্ট ট্রেন, প্রথম ট্রেনটা লিখছি। প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 72কে আমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 5 আর 18 দিয়ে গুণ, 5 আর 18 কাটলাম, 4 18 72, 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড। সে 5 সেকেন্ডে যদি একটা পোস্টকে অতিক্রম করে তাহলে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য ডিস্টেন্স বার করতে হবে আমাকে, স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড ইন্টু টাইম হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে সেকেন্ড ক্যান্সেল, 5 20 হচ্ছে 100 মিটার। তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বেরোলো 100 মিটার। আর দ্বিতীয় ট্রেন, সেকেন্ড ট্রেন, একইভাবে সেকেন্ড ট্রেনটার বেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 54 ইন্টু 5 এর 18, 3 18 54, 15 মিটার প্রতি সেকেন্ড। তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। দ্বিতীয় ট্রেনটা আবার 6 সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করছে, মানে 6 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে নিজের দৈর্ঘ্যটা কত? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, মানে 15 ইন্টু এটা হবে 6, 6 15 90 মিটার। তাহলে আমি দুটো ট্রেনের
দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটার পেয়ে গেলাম 100 মিটার, একটার পেয়ে গেলাম 90 মিটার। এবার আমাকে বলছে পরস্পরকে অতিক্রম করতে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90। দুটো যখন পরস্পরের দিকে আসছে এইভাবে, তখন এদের কী হয়, আপেক্ষিক বেগ অ্যাড হয়ে যাবে, সেটা করে রেখেছি। আর টোটাল তখন ডিস্টেন্সটা 100 আর 90 মিলে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 190 মিটার। এইটা অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বলেছে। তাহলে আমাকে এইটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে গেলে 5 এর 18 দিয়ে গুণ। তাহলে কাটাকুটি করলে হবে 18 7, মানে 5 7 35 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 35 মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে, 190 মিটার অতিক্রম করতে টাইম লাগবে, টাইম 190/35। তো এটা কাটাকুটি করলে কত হবে, 5 × 3 = 7 সেকেন্ড। আর এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। তো বন্ধুরা, এই অঙ্কগুলো একটু লেন্দি কিন্তু কনসেপচুয়াল, খুব কনসেপ্টটা ভালো জানলে আপনারা অঙ্কগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেছে। আরও কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই আপনারা পজ করে নিয়ে বা স্ক্রিনশট করে নিয়ে আপনারা করে নেবেন। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনাদের কোন টপিকের ওপর ম্যাথ দিলে বর্তমানে ভালো হয় সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।